আসলে কুমিল্লা নামে কেন বিভাগ চাওয়া হচ্ছে এটা নিয়ে অনেক কথা হয়ে গেছে অলরেডি। খুব সহজভাবে বলতে গেলে যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে কুমিল্লাটা একদম মাঝে। যেখান থেকে আমরা নিয়ন্ত্রণটা সহজ হয়ে যাবে আমাদের। এদিক দিয়ে ব্রাহ্মণবাড়িয়া, এদিক দিয়ে চাঁদপুর, এরপরে যদি নোয়াখালী চলে আসে আমাদের সঙ্গে, ফেনী চলে আসে আমাদের সঙ্গে, তো এই পুরো বেল্ট মিলে মাঝখান থেকে নিয়ন্ত্রণটা সহজ হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এখন অলরেডি কুমিল্লা থেকেই প্রায় 41 প্লাস বিভিন্ন ধরনের প্রশাসনিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ন্ত্রিত হয় কুমিল্লা থেকে, এই বেল্টের নোয়াখালী সহ। তো সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি যে অর্ধেক অলরেডি বিভাগ হয়ে আছে, কার্যক্রমগুলো হয়ে আছে। আপনি জানেন যে কুমিল্লা একটা ক্যাডেট কলেজ রয়েছে, কুমিল্লা ক্যান্টনমেন্টে, এবং ফেনীতে একটা ক্যাডেট কলেজ রয়েছে। আপনারা হয়তো এটাও জানেন যে ফেনীর যে ক্যাডেট কলেজটা মহিলা ক্যাডেট কলেজ, সেটা গার্লস ক্যাডেট কলেজ সেটা নিয়ন্ত্রিত হয় কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে। তো সব কিছু মিলিয়ে কুমিল্লা বিভাগ হওয়ার যোগ্যতা রাখে, এটা সকলেই জানে। এখন সবচেয়ে বড় যেই বাধাটা আসছে আমাদের নোয়াখালীর ভাইদের কাছ থেকে, এই নোয়াখালীর ভাইদের এই বাধাটা কেন আসছে এটার কোনো লজিক্যাল কারণ আমার জানা নেই। ইভেন আমি আজ পর্যন্ত নোয়াখালীর অনেক বড় বড় নেতৃবৃন্দের বক্তৃতা শুনেছি তারা কেন বিভাগটাকে দাবি করছে, কিন্তু কোনো লজিক্যাল ভ্যালিড কোনো রিজন তারা দেখাতে পারেনি। এবং ইমোশনাল যে ব্যাপারটা, আমার নোয়াখালী ভাইয়েরা অনেক বেশি ইমোশনাল, অনেক বেশি ভালোবাসে তাদের দেশকে, তাদের মাটিকে, তাদের মাতৃভূমিকে। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, আমরা সকলেই আমাদের মাতৃভূমিকে অনেক বেশি ভালোবাসি। কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা জিনিস দাবি করার ক্ষেত্রে দেখতে হবে আমি কতটুকু এটাকে অ্যাচিভ করার যোগ্যতা আছে এখন আমার। হ্যাঁ, নিশ্চয়ই তারা অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি উন্নত, কিন্তু একটা বিভাগ তো শুধুমাত্র অর্থনীতির উপর নির্ভর করে হয় না। আর অর্থনীতির ব্যাপারে আসলে আপনি কুমিল্লাকেও ফেলে দিতে পারবেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি যদি এবার বৈদেশিক মুদ্রা অর্জনের ব্যাপারে আসেন, আমাদের রেমিটেন্স যোদ্ধাদের কথা আসেন, বাংলাদেশের সর্বপ্রথম, আমি যদি ভুল না করে থাকি, স্ট্যাটিস্টিকটা ভুল না হয়ে থাকে, কুমিল্লা সেরা প্রতি বছর। তো সেই জায়গা থেকে চিন্তা করলে কুমিল্লাকে অর্থনৈতিকভাবে ফেলে দেওয়ার মতো অবস্থা নেই নোয়াখালী ভাইদের। নোয়াখালী ভাইদের সমস্যা একটাই, আসলে আমি একটা সিলিম বিষয় আপনাদেরকে বলি, এটা হয়তো অনেকেই জানেন। নোয়াখালীর সঙ্গে আমাদের ঐতিহাসিকগতভাবে কোনো ধরনের দ্বন্দ্ব বা ক্ল্যাশ কোনো কালেই ছিল না। প্রবলেমটা শুরু হয়েছে ফেসবুকের যুগ থেকে। যখন ফেসবুকে নানা পোস্ট দেওয়া শুরু হলো, তখন আমাদের দু চারজন নোয়াখালীর ভাইয়েরা, আমরা যে নোয়াখালীর ভাইয়েরা ঢাকা যাওয়ার সময় যে তাদেরকে একটা যাত্রা বিরতির ব্যবস্থা করে দেই, আমাদের রেস্টুরেন্টগুলোতে তারা রেস্ট নিতে পারে, তাদের প্রাকৃতিক কর্ম সাধন করতে পারে, সেই যে আমরা তাদেরকে একটা সুযোগ করে দিয়েছি, সেই সুযোগটার জন্য তারা আমাদের প্রতি থ্যাঙ্কসফুল না হয়ে তারা যেটা করেছে, তারা এটাকে খুব বাজেভাবে উপস্থাপন করেছে ফেসবুক যুগে এসে। হ্যাঁ, এর আগে এরকমটা ছিল না। তখন হয়েছে কি, কুমিল্লার লোকজন সেটাকে প্রোটেস্ট করেছে। তো এই বাজেভাবে উপস্থাপন এবং প্রোটেস্ট, এই দুইটা মিলে কুমিল্লার সঙ্গে ভেরি রিসেন্ট এই নোয়াখালীর যে ঝামেলাটা শুরু হয়েছে। তো আমি সকলকেই বলবো, নোয়াখালী এবং কুমিল্লা দুই জায়গার মানুষকেই বলবো যে আপনারা এই যে কাদা ছোড়াছুরির যে একটা কালচার শুরু হয়েছে, কুমিল্লার লোকজন চেষ্টা করছে নোয়াখালীকে পচিয়ে নোয়াখালীর বিরুদ্ধে কন্টেন্ট ক্রিয়েট করা, এবং নোয়াখালীর লোকজন কুমিল্লাকে একটু ছোট করে বা নোংরামিভাবে উপস্থাপন করে একটা কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছে। তো এই বিষয়গুলো মেনে নেওয়ার মতো না। এই আধুনিক সভ্য সমাজে এসে এই বিষয়গুলো নেওয়া যায় না আসলে। যেটা হবার হবেই, লজিক্যালি কুমিল্লাই বিভাগ হওয়ার যোগ্যতা রাখে, এবং কুমিল্লাই বিভাগ হবে ইনশাল্লাহ। অর্ধেক তো হয়েই আছে, দোয়া করবেন আমরা একসঙ্গে কুমিল্লা বিভাগ হওয়াটাকে উদযাপন